প্রতিবাদের বিভিন্ন রকমের ধরন রয়েছে, কেউ নাচের মধ্য দিয়ে, কেউ গানের মধ্য দিয়ে, কেউ ছবি আঁকার মধ্য দিয়ে, বা কেউ রাস্তায় না সুইচ চেপা হয়ে থাকেনি, ফোনটা বিগড়োচ্ছে এরমভাবে। আবার কি রাবিশ ফেলে দিয়েছে এর মধ্যে। স্টার্ট দিয়ে দেখাতি আগে, দেখিস ব্যাক গিয়ার মেরে দিস না আবার। হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্টেড লাইফ উইথ স্যার। গুড মর্নিং। আজকে হচ্ছে জন্মাষ্টমী। এখন যাবো হচ্ছে জিনিসপত্র কিছু কেনার আছে, সেগুলো কিনতে। কালকে আমাদের বাড়িতে রয়েছে লক্ষ্মীনারায়ণ পুজো। আমাদের অ্যাকচুয়ালি জন্মাষ্টমী পুজো বলতে লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়, সেটা হচ্ছে এবছরে কালকে পড়েছে। যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাই। কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে এই দেয়ালটা ফাঁকা রয়েছে, তো এখানে এই জিনিসটা কালকে ফিক্স করেছি। কয়েকটা শোপিস এরমভাবে রেখেছি, তার মধ্যে ওই গাড়িটা সেই যে দীঘার থেকে কিনেছিলাম, আর এখানে একটা বৌদ্ধদেবের মূর্তি, আর এখানে একটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম গরুর গাড়ি। আর বাকি ঘর একটু অগোছালো হয়ে রয়েছে, জিনিসপত্র ঘাঁটা রয়েছে, এগুলোকে ঠিক করবো। একটা জিনিস কেনার রয়েছে যেগুলো কালকে পুজোতে লাগবে, সেই জিনিসগুলো কিনে নিয়ে আসবো। তারপর যাবো হচ্ছে সেলুনে, কারণ চুল অনেক দিন হয়ে গেল কাটানো হয়নি, এগুলো ঠিকঠাক করাতে হবে। আরও প্রচুর কাজ রয়েছে, চলো আগে গিয়ে ফটাফট জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। আজকে আমরা যাবো হচ্ছে আমাদের সুপার বাইক নিয়ে, আমাদের কাওয়াসাকি বক্সার নিয়ে, আর সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে নিয়েছি। তুই চালাবি? চালা, তুই আগে ডবল স্ট্যান্ড থেকে নামা দেখি, তারপর চালাবি। এখনো পর্যন্ত পারে না, ওই নামিয়ে দিয়েছে, দেখি। ছেলে চাবি ঘুরিয়ে দিয়েছে, নিউট্রালও দিয়ে দিয়েছে। স্টার্ট দিয়ে দেখাতি আগে, দেখিস ব্যাক গিয়ার মেরে দিস না আবার। আচ্ছা গিয়ার দিতে হবে, ঠিক আছে, আগে গিয়ার দিয়ে নে, তারপর স্টার্ট দিবি। বলে তুই তো পারিস বললি, চালা দেখি কেমন পারিস। জানি দিতে হবে যে কিভাবে চালায়, চেষ্টা কর। কি করতে হয় ফার্স্টে সেটা তো বল। গিয়ার চেঞ্জ করতে। আচ্ছা গিয়ার চেঞ্জ কর। ফার্স্টে গিয়ার চেঞ্জ করছে ছেলে। কোন দিয়ে গিয়ারের? সামনে দিকে। তুই তো স্টার্ট মার থেকে গাড়ি গিয়েছে। আগে নিউট্রালে কর, নিউট্রাল না দিলে স্টার্ট হয় না। নিউট্রালে কয়টা কি করে এটা দিয়ে? তুই আগে মাধ্যমিক দিয়ে না, তারপর শেখাবো। কি করে নাম না বলতে হবে। আগে মাধ্যমিক, তারপর নাম উঠে পড়েছি, এখন বলতে হবে। আগে মাধ্যমিক, তুই নাম। এসব গাড়ি ভাই যাত্রার হাতে চলবে না। ধর ফোন ধর, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চালাতে হয়। নিউট্রালে রাখতে হয়, নিউট্রালে রেখে আগে ইঞ্জিন সুইচটা অন করতে হয়, ব্রেকটা চেপে রাখবি, না রাখলেও চলবে। হয় মাঝে মধ্যে হয় পলস যায়। পিক আপ না মারলেও চলে। কাওয়াসাকি বলেছি না শুরুতে, ওই জন্য একটু পিক আপটা মেরে দেখালাম। এখানে জ্যাম লেগে গেছে, রাস্তার অবস্থা খুবই খারাপ আমাদের এখানে। আবার কি রাবিশ ফেলে দিয়েছে এর মধ্যে। লাদাখের ওয়াটার ক্রসিং তো বাচ্চাদের, লাদাখে বাচ্চারা যায়, এই সমস্ত জায়গায় প্রো প্লেয়াররা আছে। আমরা সারা বছর ওয়াটার ক্রসিং করছি। আর বাকি রয়েছে বাতাসা, ওটা বাইরে থেকে নিতে হবে। আরটা কি 10 টাকার মধ্যে দোকানে ঢুকলো। বাবু তাল কত করে? না কত করে? 50 টাকা পিস। আর সবকিছু মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। আর আসতে না আসতেই ওয়েদার দেখো, ঝমঝমে বৃষ্টি চলে এসছে। আমরা প্রায় আধ ভেজা হয়েই এসেছি, টি শার্ট পুরো ভিজে গেছে। বাইকটা নিচে নামিয়ে দিলে ফিতে ধোয়া হয়ে যেত। দুবেলা বাড়ি আসার পর আর ভিডিও কন্টিনিউ করিনি। স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। চলে পুরো রাস্তাটাই খুব লেগেছে। এখানটা তো কিছুই নয়, নপাড়ার মুখটার যা অবস্থা, তো আমরা ওই ভাঙার জায়গা দিয়ে যাব না, আমরা এখান দিয়ে ঢুকে যাব। আমরা শর্টকাট নিয়ে নেব। তো শর্টকাট রাস্তা নিয়ে আমরা চলে এসেছি মেগা সিটি রোডে। এখান থেকে সামনে স্ট্রাচি দিয়ে গিয়ে আমরা বাঁ দিকে চলে যাব। এই তো গলত হো গেয়া ভাই। ভেবেছিলাম যে মিষ্টি নেব, কিন্তু হট করে বেরিয়ে চলে এসেছি, আমাদের খেয়াল নেই। এখানে তো আশপাশে কোথাও মিষ্টির দোকান আছে বলে মনে হয় না। এখান থেকে মিষ্টি নেওয়া মানে সেই মিষ্টি হাব, এছাড়া এই লাইনে কোনো দোকানই নেই। চলো ওখান দিয়েই নিয়ে নেবো। এখন আমরা যাব হচ্ছে পুনমদের বাড়ি। পুনমদের বাড়ি বলে তো আমাদের সেলিব্রিটি দিদি। এখান থেকে আমরা মিষ্টি নেব। চলো রাস্তা ফাঁকা আছে, চল ফটাফট গিয়ে নিয়ে চলে আসবো। উতরো। এখানে প্রচুর ভ্যারাইটি রকমের মিষ্টি রয়েছে, তার মধ্যে আমি ভাবলাম যে এটা নিই। এটা বেশ দেখতে সুন্দর লাগলো, ভাড়ে করে দেওয়া। আরও প্রচুর রয়েছে। আমি এখন নিচ্ছি হচ্ছে গাঙ্গুরাম থেকে। আমি প্রায় 1 বছর পর এলাম।
লাস্টবার মাকে নিয়ে এসেছিলাম এখানে। চ উঠে পড়। এ কি ভাই, ম্যাপ বন্ধ হয়ে গেল কেন? এই ফোনটা এত বিগড়চ্ছে, যা ফোন সুইচই অফ হয়ে গেছে। না, সুইচ চেপা হয়ে থাকেনি, ফোনটা বিগড়চ্ছে এরমভাবে। ঠিক আছে, যতক্ষণে চালু হবে ততক্ষণ আমরা এগিয়ে যাবো। না ধর, যেখানে কি ম্যাপ দেখার হবে সেখানে দেখবো। চ। তো মিষ্টি আপ থেকে মিষ্টি কিনে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি আমাদের সেলিব্রিটি দিদির বাড়ি। দুদিন আগে দিদি নাম্বার 1 থেকে ঘুরে এসেছে। এই দেখ, ফোন আবার পাওয়ার অফ হয়ে যাচ্ছে। না, বন্ধ হয়নি, এই যা বন্ধ হয়ে গেছে। এই কি রে ভাই, এই দেখ পাওয়ার অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে। কোন বাঁ দিক? এই বাঁ দিক? এই বাঁ দিক তো দেখ, ভুলভাল জায়গায় নিয়ে যাবি না আবার। এখন আমাদের গিয়ে পৌঁছানো কিন্তু পুরোপুরি তোর হাতে। ঠিক ঢুকেছি তো? তোর হ্যাঁ বলার স্টাইল দেখে তো মনে হচ্ছে ফুল কনফিডেন্ট একদম। হ্যাঁ, ও তারপর দিয়ে দেখবো কার বাড়ির উঠোনে ঢুকে গেছি। অবশ্যই এখানে চিন্তা নেই, এখানে কারোর বাড়িতে উঠোন নেই, এখানে সব ফ্ল্যাট, সব ফ্ল্যাট করে দিয়েছে গাইজ। তো বন্ধু, ফাইনালি আমরা চলে এসেছি, আর এবার এখানে আমরা বাইকটা রেখে ওপরে উঠবো। চল নাম। তো আমাদের পুজো বাড়ির কাজ শেষ, এবার এখান থেকে আমরা আমাদের বাড়ি যাবো। আর যেহেতু 1 বছর পর এলাম পুনমদের বাড়িতে, তো সেই জন্যই গল্প করতে করতেই সময় কেটে গেছে। ব্লগিং কিছু বিশেষ করিনি, বুঝতেই পারছো একটা অকওয়ার্ড ফিল লাগে কারোর বাড়িতে গিয়ে ব্লগ বানাতে। সে তুমি যত বড়ই প্রো প্লেয়ার হও না কেন, বিশেষ করে যদি কোনো অকেশন থাকে। এমনি গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারলাম সেটা আলাদা ব্যাপার হয়, কিন্তু এখানে একটা অকেশন, বাড়িতে আরও লোকজন অন্যান্য এসছে সবাই, সেখানে গিয়ে ক্যামেরা তুলে হ্যালো গাইজ, বলো গাইজ, বোকা বোকা দেখায় ব্যাপারটা। কিছু কথা রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে বলা এই মুহূর্তে আমার জরুরি বলে মনে হচ্ছে, তো সেগুলো তোমাদেরকে বলবো। তার আগে দাঁড়াও, একটু ফ্রেশ হয়ে নিই। গত 1 মাস ধরে আমার লাইফে এমন অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো নিয়ে আমি এতটাই বেশি পাজল ছিলাম, বা মেন্টালিও খুব বেশি স্ট্রং ছিলাম না, যার জন্য আমি লাস্ট কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি। সপ্তাহে 1-2 করে আমি ভিডিও দিচ্ছি। সারা বিশ্ব জানে যে এই মুহূর্তে কলকাতা শহরে কি চলছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, এবং কি নিয়ে সেটা তো অবভিয়াসলি আমরা সবাই জানি। অনেকেই অনেক রকমভাবে প্রতিবাদ করছে, প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করার ধরন আলাদা। আমাদের হাতের 5টা আঙুল যখন এক নয়, তো প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা অবভিয়াসলি এক হবে না। তো সেই জন্যই কিছু কথা এমন রয়েছে যেটা আমার মনে হলো তোমাদেরকে বলা দরকার, তাই জন্যই এই ভিডিওটা করছি। লাস্ট কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন আছে যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় লম্বা লম্বা পোস্ট শেয়ার করছে, এবং তারা প্রতিবাদ করছে, বা মিটিংয়ে যাচ্ছে, মিছিলে যাচ্ছে, ধর্ণা দিচ্ছে। এভরিথিং ইজ ফাইন। ফেসবুকে পোস্ট করছো, খুব ভালো কথা। ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছ, খুব ভালো কথা। মিছিলে যাচ্ছ, ধর্ণা দিচ্ছ, সব ভালো। কিন্তু দিনের শেষে নিজের মনকে প্রশ্ন করে জিজ্ঞাসা করো, সত্যি কি তুমি প্রতিবাদী? ব্যাপারটাকে সহজ ভাষায় বলি, এমন অনেক কাউকে দেখেছি যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে তো খুব অ্যাক্টিভ থাকে, এবং তারা বিভিন্ন রকমের প্রতিবাদ নিয়ে নিজেদেরকে সোকল প্রতিবাদী বলে প্রমাণ করতে চায়। কিন্তু দিনের শেষে যখন তারা তাদের বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বা বিড়ি সিগারেটের দোকানে গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু তারাই আবার রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়া বিভিন্ন মেয়েদেরকে দেখলে বিভিন্ন রকমের কমেন্ট পাস করে, দেখ ভাই সেই লাগছে। এগুলো তো জাস্ট তুচ্ছ, আরো অন্যান্য অনেক নোংরা কমেন্টও দেখতে পাওয়া যায়। এই রকমের চিন্তা ভাবনা যদি নিয়ে চলো, তাহলে ভাই প্রতিবাদ করতে এসো না। দিনের শেষে একটা কথা মনে রাখবে, যে মেয়েটাকে দেখে তুমি হাওয়াসের বশবর্তী হচ্ছ, সেই মেয়েটাও কিন্তু কারুর না কারুর বোন, কারুর না কারুর মা, কারুর দিদি, কারুর গার্লফ্রেন্ড, হোয়াট এভার। তোমার যেমন বাড়িতে তোমার প্রিয় কোনো মহিলা আছেন, সেটা তোমার মা হতে পারে, তোমার দিদি হতে পারে, বোন হতে পারে, ঠিক সেই রকমই তুমি যার ব্যাপারে বলছো বা যাকে নিয়ে আলোচনা করছো, এরকম নোংরা আলোচনা মাথার মধ্যে নিয়ে আসছো বা বলছো তোমাদের বন্ধুকে,
তারাও কিন্তু কারোর না কারোর মা, বোন, দিদি। নিজের চিন্তা ভাবনাটাকে পাল্টাও। সবার প্রথম যদি আমরা নিজেদের চিন্তা ভাবনাটাকে না পাল্টাতে পারি তাহলে কোনোদিনও পরিবর্তন আসবে না। পরিবর্তন নিজের থেকে শুরু করতে হয়, এখান থেকে শুরু করতে হয়, এখান থেকে শুরু করতে হয়। সমাজ এমনিই পাল্টে যাবে। আর বেশি লম্বা চড়া কথা বলবো না, আর একটা কথা এখানে বলবো, যারা যারা কথায় কথায় ফ্র্যাঙ্কলি হোক বা রাগের বশবর্তী হয়ে হোক গালাগালি দাও মা বোন তুলে, ভাই প্লিজ এই জিনিসটা বন্ধ করো। কারুর মা কারুর বোনকে নিয়ে গালাগালি দেওয়া এবং সেটা করে যদি নিজেকে খুব বড় কুল বলে মনে হয় তাহলে তুমি কুল নয়, তুমি চুল। এরকম হিপোক্রেটিক লোকজন প্রচুর রয়েছে আমাদের আশপাশে, সেটা ফেসবুকেও দেখছি বা ইনস্টাগ্রামেও দেখছি বা ইউটিউবে তো রয়েইছে। প্রতিবাদের বিভিন্ন রকমের ধরন রয়েছে, কেউ নাচের মধ্য দিয়ে, কেউ গানের মধ্য দিয়ে, কেউ ছবি আঁকার মধ্য দিয়ে, বা কেউ রাস্তায় সরাসরি পুলিশ প্রশাসনের সামনে এসে প্রতিবাদ জানায়। প্রতিবাদ আগাগোড়াই ভিন্নমুখী। তা সত্ত্বেও আমি একটা কথা এখানে বলবো, প্রতিবাদ করার সময় নিজের যে চেহারাটা তুমি সবার সামনে তুলে ধরছো বা আইদার ভার্চুয়ালি বা মিছিলের সামনে গিয়ে, ঠিক সেইভাবেই নিজের মনের মধ্যে নিজেকে শোধরাও। যদি কখন রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখে, সে বোরখা পরে থাক, সে ক্রপ টপ পরে থাক, সে চুড়িদার পরে থাক, শাড়ি পরে থাক, যাই থাক, তাকে দেখে যদি তোমার হাওয়াস ফিল হয় তাহলে ভাই তুমিও ধর্ষক। তাই চিন্তা ভাবনা পাল্টাও, নিজেকে শোধরাও, সবার আগে নিজেকে প্রশ্ন করো তুমি আদৌ ভালো তো, তারপর নিজে প্রতিবাদী হয়ে ওঠো। এছাড়া এই লাস্ট কয়েকদিন ধরে প্রত্যেকে নিজের মতন করে অনেকে অনেক কিছু বলেছে, বিভিন্ন রকমের নাটকও আমরা দেখতে পাচ্ছি। আমাদের গোটা সমাজ জুড়ে কী চলছে না চলছে সেগুলোর বেশি কথায় যাব না, তাহলে আমার বাড়িতে বলে আর আবার নোটিশ চলে এলো। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। রাস্তাঘাটে বেরোলে অবশ্যই হেলমেট পরে বেরিও, সেফলি চলো, নিজে সুস্থ থাকো এবং অপরকেও সুস্থ থাকার অঙ্গীকার করে তোলো। চলো বাই।